আপনার নাম কি? আমার নাম অর্পিতা ব্যানার্জি। আপনার গুরুর নাম কি? আমার গুরুর নাম শ্রী বিমলানন্দ মহারাজ। কোথায় আপনার দীক্ষা হয়েছিল? বলরামপুর থেকে। কত তারিখে দীক্ষা হয়েছিল? আমার তারিখ ছিল 16ই নভেম্বর। আপনার সাথে আর কে ছিল? দীক্ষার সময় আমার সাথে আমার মা দীক্ষা নিয়েছিল, আর গিয়েছিল আমার মা আর আমার মনি অর্থাৎ শাশুড়ি মা। দীক্ষা নেওয়ার আগে কেমন ছিলেন এবং পরে কেমন, সেটা নিয়ে একটু বলুন। দীক্ষার আগে অনেক বেশি রাগ ছিল। একজনের উপর রেগে গেলে তার উপর থেকে রাগটা কমতেই চাইতো না। মূলত সেইটা পরিবর্তন হয়েছে দীক্ষার পরে। আমি রাগটাকে নিজের মধ্যে কন্ট্রোল করতে পারছি। আমি যার উপরে রেগে যাই, হয়তো সেই মুহূর্তে রেগে যাই, কিন্তু তারপরে চিন্তা করে দেখি মায়ের একটা শেষ বাণী ছিল, দোষ দেখো নিজের, অপরের দোষ দেখো না। সেই মতোই আমার রাগটা তখন সাময়িক হলেও পরে তার উপরে আর কোনো রাগ থাকে না। তাকে বোঝাবার চেষ্টা করি, সে না বুঝতে পারলে তার কাছ থেকে সরে আসি। আচ্ছা, প্রথমের দিকে কতবার করে জব করতেন আর এখন কতবার করে করেন? আমি একদম প্রথম দিকে হয়তো খুব বেশি হলে 5 থেকে 7 বার জব করতে পারতাম। আর এখন আমি সেটাকে জব করতে করতে সেটাকে আমি 50-এর ওপরে নিয়ে গেছি। কোনো দিন মানে দিনে কবার 50-এর বেশি প্রতিদিন হয়, কিন্তু ঠিক থাকে না 50-এর ওপর 51 হবে না 52 হবে। আচ্ছা, 108 এক মালা করতে মোটামুটি কতক্ষণ টাইম নেয়? 108 বার করতে, এক মালা জপ করতে অন্তত আমার সময় লাগে 5 থেকে 7 মিনিট। আচ্ছা, আপনি কি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মা সারদার ভিডিও দেখেন? হ্যাঁ, আমি নিয়মিত সেই ভিডিওগুলো দেখি এবং তাদের বাণীগুলো মেনে চলার চেষ্টা করি। আপনার ভবিষ্যতে কি রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মার ভাব প্রচার করার ইচ্ছা আছে? হ্যাঁ, আমার যদি আমার সাথে আমার মা মা অর্থাৎ সারদা মায়ের আশীর্বাদ আর আমার নিজের মা বড়দের সবার আশীর্বাদ থাকে, তাহলে আমার ইচ্ছা আছে। থ্যাংক ইউ। এলো, মশালগুলো নিভলো না, পথগুলো সব শুকনো রইল, একটুখানিও ভিজল না। বিচারের দাবি চলতে লাগলো, চিৎকারগুলো থামলো না, মনের আগুন মনে রইল, এই ঝড়েতে নিভল না। আর কবে বৃষ্টি নামবে দেশে, নির্লজ্জ ধর্ষকেরা ধ্বংস হবে সব শেষে। রক্ষকেরা ভক্ষক হয়ে দোষ ঢেকে দেয় কোন নেশায়, ঊর্ধ্বে পড়ে শুদ্ধি ভেঙে, পুলিশ তুমি কোন পেশায়। এক আদালত চলছে জানি, হাজার কণ্ঠে রাজপথে, বিচার যদি না পায় তারা, বিচার করবে একসাথে। তিলোত্তমা ভয় পেও না, গর্জে উঠছি আমরাও, বৈষম্য বুঝেছি আমরা। মানুষ পশুর চামড়াও। এ কেমন বৃষ্টি এলো, মশালগুলো নিভল না, মানুষ মনের আগুন জ্বলতে থাকলো, একটুখানিও বুঝল না। কলকাল আর সইবে না নারী, এমন পশুর নির্যাতন, কেমন করে ঢাকবে বলো নোংরা চোখের জ্বালাতন। খুলবে খেয়েও স্বাদ মেটেনি, জলেই জ্বালিয়ে দিল শরীর, লাগছে না ভারত মাতা ধর্ষিতা এই ধরনের। আজকে পথে মোমবাতি তাই নিভিয়ে দাও প্রিয়, মনের আগুন মশাল করে ওদের ছুড়ে দিও। স্বাধীনতা তুমি বিজয়ের মালা, রাতে ফোটা কুড়ি, ত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনা রত্ন স্নাত নুড়ি। স্বাধীনতা তুমি শিশির ভেজা নরম দুব্বা ঘাস, লাখো শহীদের রক্তে গড়া বেদনার ইতিহাস। পরের কবিতা জীবন। জীবনটা মোমবাতি নয়,
তবু নিভে যায়। হৃদয়টা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষগুলো কোনো আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। পরের কবিতা কবি। দুপুরের রবি পড়িয়াছে ঢলে, অস্ত পথের কোলে। শ্রাবণীর মেঘ ছুটে আসে দলে দলে, উদাস গগন তলে। বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তব ধরিত্রীর মাতার রোদন। তুমি শুনিয়েছিলে নাকি তাকি রোগের ছলনা করিয়া, মেলিলে না আর আঁখে। আজ বাংলার নারীতে নারীতে বেদনা উড়িয়ে উঠেছে জাগি। কাঁদিছে সাগর, কাঁদিছে অরণ্য, কবি তোমারই লাগে। ভোরের আদর। নীল আকাশ দূষণ মাখা, ধোয়া ঢাকা মেঘের শরীর, জ্যোৎস্নায় নাচতে থাকা। হাসি নেই, চাঁদের পরীর নেই, আর সেই আতা গাছ যে গাছে থাকতো তোতা, খেলতো মৌরলা মাছ। সেই বিল কোথায়? বিলটা তো নোংরা ভরা, কোথায় আর সাঁতার কাটবো? ক্যানভাসে স্বপ্ন করার নেই সেই স্বপ্নদাতার। মুড়িয়ে যাচ্ছে নোটে, বাতাসে মিশেছে বিষ, তাই আর হলুদ ঠোঁটের পাখিরা দেয় না শীষ। উঁচু উঁচু আকাশ ছোঁয়া বাড়ি, রাত দিন হই হুল্লোড়। সারি সারি গাড়ির শব্দ, পাই না কোনো ভোরের আদর। তাই আজ খুঁজি ভাই খেলার মাঠ, মুক্ত আকাশ, যেখানে মন প্রাণ ভরে পাই অফুরান ভোরের বাতাস। কবিতার লড়াই। না লড়তে পারলে সবাইকে মিলে বলো, না বলতে পারলে সবাই মিলে লেখো, না লিখতে পারলে সবাই সবাইকে সঙ্গ দাও। সঙ্গ দিতে না পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পড়ছে তার মনোবল কমিয়ে দিও না, কারণ সে তোমাকেই ভাগের লড়াই লড়ছে।